দুপচাঁচিয়া যেন এক প্রতিবাদের শহর। মোটরসাইকেল চালানো নিয়ে কথা কাটাকাটির জেরে বেধড়ক পেটানো হয় এক কিশোরকে। বিচ্ছিন্ন প্রতিবাদ শুরু হয় বিভিন্ন স্তর থেকে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মারধরের ভিডিও। ছড়িয়ে পড়া ভিডিওতে মারধর এবং নির্যাতনের দৃশ্য দেখে স্তম্ভিত হয়েছে শহরবাসী। চোখে জলও এসেছে অনেকের। বিচ্ছিন্ন প্রতিবাদ এবার দানা বাঁধে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার বড় প্রতিবাদের সাক্ষী হয়েছে দুপচাঁচিয়া। নির্যাতক ও মারধরকারী মার্শেল শোরুমের স্বত্বাধিকারী ছোট জয়পুর পাড়ার বাসিন্দা ফেরদৌস আলীর বিচারের দাবিতে মাঠে নামে স্থানীয় এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রতিবাদের অংশ হিসাবে মঙ্গলবার সকাল থেকে দুপুর অবধি মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদ আলী স্বপন, মোবাইদুন নবী তিতাস। সাধারণ মানুষকে মোটরসাইকেলে বাধার কারণে এই সিওপির বাস স্ট্যান্ডে রেখে যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করেছে, আমরা এই অত্যাচারের তীব্র নিন্দা প্রতিবাদ করছি। এই নরবিচার শুধু এই একটি নয়, সে টাকা অবৈধ টাকার গরম দেখায়, সবাইকে বলে আমার টাকা আছে, আমি আমার টাকা দিয়ে এগিয়ে যাবো। না, চাই ইতিহাস থেকে শিক্ষা নিন। গত 7 সালের আগে আপনার বাড়িতে যে আসমানিদের ঘর ছিল, এই আসমানি কুড়ে ঘরের সন্তান আপনি। আমরা জানি আপনি একজন ফকন্নির ছেলে ছিলেন। আপনার বাড়িতে টালি ছিল, চারে মুড়ে কলা গাছের খের দিয়ে ছিল, আর সেই টালিতে প্লাস্টিকের ইয়ে দেওয়া ছিল যাতে পানি এই ঘরের মধ্যে না পড়ে। 4-5 ভাই বোন আপনারা একটি ঘরে বাস করেন। মেহেদি হাসান আগুন পর্যন্ত বিপর্যয় বলে বেড়াচ্ছে যে আমার টাকা আছে, আমার কেউ কিছু করতে পারবে না। ইব্রাহিম আলী এবং সিয়াম প্রমুখ। এদিকে দুপুর গড়াতেই অন্যায় এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নিয়ে মাঠে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই সময় মানববন্ধনে বক্তব্য দেন টিমশহর দক্ষিণ পাড়ার বাসিন্দা নির্যাতিত ও মারাত্মক আহত সাকিবের বাবা বকুল হোসেন, হাবিবুল বাশার, নাজমুস সাকিব, আবু তালহা এবং রফিকুল ইসলাম প্রমুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা দাবির প্রেক্ষিতে মেলে পুলিশের পক্ষ থেকে নির্যাতনকারী ফেরদৌস আলীকে গ্রেপ্তারের আশ্বাস। সত্যের সন্ধানে ডেস্ক, দুপচাঁচিয়া, বগুড়া।